আজকে মাছ ডিম একই সাথে রান্না করব। তার জন্য কিছুটা বাটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, কিছুটা আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, অর্ধেক টমেটো আর একটু চেরা কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে কিন্তু আমি আলুগুলোকে হালকা করে একটু তেল দিয়ে ভেজে নেব। তো আসলে আজকে সকালে বাটা মাছ আনা হয়েছিল, তো বাটা মাছ দিয়ে আমাদের গ্রামের একদম টাটকা টাটকা গাঁদাল পাতা দিয়ে এই গরমে একদম দুর্দান্ত একটা ঝোল বানিয়েছি। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। তো সেই বাটা মাছ কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম, অনেকটা আনা হয়েছিল তো তার জন্য। তো সেই বাটা মাছ ভাজা আর দুটো ডিম সেদ্ধ দিয়ে আজকে এই রেসিপিটা একদম চটপট বানিয়ে ফেলছি। তো চলো আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে উপর থেকে নুন আর জল দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আলুগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু ডিমটাকে দুই পিঠটা খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা ভালো করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, কারণ নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমগুলো আমি দুই পিঠটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো কড়াতে এবার বেশ কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম, এবার মেন রান্নাটা করব। তো কাঁচা লঙ্কাগুলো প্রথমেই অ্যাড করে দিলাম, আর ফোড়নে দেবো সামান্য একটু 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, আরও একটু নুন অ্যাড করলাম, যেহেতু আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার যে অর্ধেক টমেটো আমি নিয়েছিলাম সেই টমেটোটা অ্যাড করে দিলাম। আসলে গোটা টমেটোই দিতাম, আজকে আমার টমেটো একেবারেই ছিল না, অর্ধেক টমেটো ছিল, তো সেটা দিয়ে আজকে রান্নাটা করে ফেলছি। তো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করবো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তো মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম। মশলার সাথে আলুগুলোকে আর একটু বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষে নেব, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল খুব সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার উপর থেকে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম, আর এবার কিন্তু ডিম ভাজাগুলোও অ্যাড করে দেবো। এবার সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো আমি। তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম মারাত্মক। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতেও হয়েছে, আর খেতে কিন্তু মারাত্মক। রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর বাড়িতে বানাতে কিন্তু একদমই ভুলো না, বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।